হ্যালো ফ্রেন্ডস, রোশনাই এপিসোডে আমাদের আগামী পর্বে দেখানো হবে সাধু বাবা রোশনাইকে নিয়ে কলকাতায় একটা নাচের অনুষ্ঠান করতে চায়, কিন্তু রোশনাই কোনোভাবে রাজি হচ্ছে না। তুমি কি জানতে চাও না তোমার বাবাকে? রোশনাই বলল, হ্যাঁ, ভীষণভাবে চাই। তাহলে আমাদের এই নাচের অনুষ্ঠানটা করতে হবে, আর সেদিনই তুমি তোমার বাবাকে চিনতে পারবে আর তোমার বাবার পরিচয়ও জানতে পারবে। এদিকে আরণ্যকের বাড়িতে আরণ্যককে নিয়ে সবাই বসে একটা আলোচনা করছে। আরণ্যকের বাবা বলে, আমার ছেলের একটা সুন্দর সাজানো সংসার আছে, কিন্তু সে যদি সেটা ভেঙে তছনছ করতে চায়, আমরা তো সেটা মানতে পারি না। বাদশার মা বলে, দেখো বাদশা, মাথা ঠান্ডা করে ভাবো, যে গেছে তো সে তো চলে গেছে, তাই না? কিন্তু যে আছে, তুমি যদি তাকে এভাবে কষ্ট দাও, তাহলে তো সেও একদিন এভাবে চলে যেতে পারে, তাই না? বাদশা বলে উঠল, গরিমা এভাবে কখনো চলে যাবে না, আর যদি যায়ও তাহলে আমার করার কিছু নেই। বাদশা বলল, দেখুন নীলজ্জ আঙ্কেল, সুরঙ্গামা আন্টি যখন পুলিশ কাস্টাডিতে আছে, তখন পুলিশ কোনো না কোনোভাবে তাকে সন্দেহ করেছে। এমনি এমনি তো উনি পুলিশ কাস্টাডিতে যাননি। এবার একজন খুনের মেয়ের সঙ্গে আমার সংসার হতে কতটা অসুবিধা হতে পারে, সেটা কি তোমরা একবার ভেবে দেখেছ? সাধু বাবা রোশনাইকে বলল, আমি এদিকে নাচের ব্যবস্থা করছি, তুমি প্রস্তুত হও। রোশনাই বলল, আচ্ছা গুরুজি, আপনি রঞ্জন প্রসাদ আর আপনার ভাই অঞ্জন প্রসাদ, ওই অঞ্জন প্রসাদ কি আপনার সব নাম খেতে নিয়ে আছে? রোশনাই বলল, আমার মাকে নিয়ে সবাই খুব খারাপ খারাপ কথা বলতো, অনেক অপমান করতো। গুরুজি বলল, সুদর্শনাকে অপমান করার অধিকার কারো নেই। গুরুজি বলল, আমার ভাই অঞ্জন প্রসাদ আমাকে কিডন্যাপ করে মেরে ফেলতে চেয়েছিল। আমার এই বন্ধু না থাকলে হয়তো আমি বাঁচতাম না। এতদিন আমি আড়ালে ছিলাম, কিন্তু এবার প্রমাণ করতে হবে যে আমি সত্যি সত্যিই বেঁচে আছি। আমাকে সবাইকে জানাতে হবে যে রঞ্জন প্রসাদ খারাপ লোক নয়। রঞ্জন প্রসাদ নামের আড়ালে যে লোকটা এত বড় শিল্পের ব্যবসা করছে, সে অন্যায় করছে, অপরাধ করছে, তার মুখোশ সবার সামনে খুলে দিতে হবে। আর সবাইকে জানাতে হবে যে রঞ্জন প্রসাদ আসলে খারাপ লোক নয়। এদিকে মাধবীলতা আরণ্যকের বাড়িতে এসে বলল, আমি পুলিশের সাথে কথা বলে আসলাম। পুলিশ খবর পেয়েছে আশ্রমে একটি নতুন মেয়ে এসেছে। যেদিনে রোশনাইয়ের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে, সেদিনে একটা নতুন মেয়ে আশ্রমে এসেছে। কিন্তু মেয়েটি কি রোশনাই নাকি অন্য কেউ? এখন কথা হচ্ছে, যদি মেয়েটি রোশনাই হয়, তাহলে ও কেন নিজের পরিচয় গোপন রাখবে? কেন ও সব কথা বলবে না? কাল পুলিশ আশ্রমে যাবে, আমরাও যাব পুলিশের সঙ্গে। আচ্ছা, মনে মনে বলতে লাগলো, ঈশ্বর, আমি কোনদিন তোমার কাছে কিছু চাইনি, আজ চাচ্ছি আমি যেটা শুনলাম সেটাই যেন সত্যি হয়, রোশনাই যেন বেঁচে থাকে। এই বলে তারা কালকের জন্য অপেক্ষা করতে লাগলো। কিন্তু কাল কি সত্যি আরণ্যক রোশনাইকে খুঁজে পাবে? জানতে হলে আমাদের পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন, আর আপনাদের সুন্দর মতামত আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।